চিন্তা করার জন্যই, তাইলে কেন আমি ডিনাই করলাম তাকে? এই কথা বলে পিছন দিক ফিরে বলে, হে প্রিয় মদিনার ভাই, আমি তো মদিনাতে আসছি, তোমাকে ডিনাই করতে পারি না, চলো তোমার বাড়ির মেহমান হব। মদিনা লোকটা বলে, আসুন। তার হাতটা বগলের মধ্যে ধরিয়ে তারে নিয়ে গেছে ঝিকঝাক আঁকা বাঁকা রাস্তা। ওই যে একটা দোতলা বিল্ডিং নিচতলা থেকে দোতলায় উঠছে, এইরকম সিঁড়ি বাই ওঠার পরে একটা রুমের মধ্যে বসতে দিচ্ছেন। রুমের মধ্যে বসাই একটু জমজমের পানিও দেয় নাই, কোনো সাদা পানিও দেয় নাই, বেশ কিছুক্ষণ বসাইয়ে রাখছেন। বসাবার পর ওই মদিনার লোকটা ডাক দিয়া বলে, তাল ইয়া হাবিবি, তুই এদিকে আয় বন্ধু। আর একটা রুমের মধ্যে নিয়ে গেছেন। আর একটা রুমের মধ্যে কিছুক্ষণ বসাই রাইকা আবার আসছে, বলে আর এক রুমের মধ্যে নাও। 3 নম্বর রুমের মধ্যে নিয়ে গেছে মদিনার ওই লোকটা। 3 নম্বর রুমের মধ্যে নিয়ে আফগানিস্তানের এয়ালেরকে বসতে দিছে। বৈশাই দরজার সিটকানি আটকাই দিয়া মদিনার ওই লোকটা পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করছেন। ব্লেডটা বের করিয়াই আফগানের ওই আলেমের গলার দিকে বাম হাত দিয়া থাম করে গলাটা চিপে ধরছেন। গলা যখন চিপে ধরছে তখন তার জিহ্বা বেরিয়ে আসছেন। যখন তার জিহ্বা বেরিয়ে আসছে, যে লোকটা তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে সেই লোকটা ধারালো ব্লেড দিয়ে তার জিহ্বার যতটুকু বের হয়েছে একটা পোজ দিয়া কাইটে ফেলাইছেন। একটা পোজ দিয়া কাইটাম ওই লোকটা, যে লোক দাওয়াত দিয়ে নিছে সেই লোকটা ওই আফগানের আলেমের হাতের মধ্যে জিব্বা দিছে। জিব্বাটা হাতের মধ্যে দিয়ে কয়, যান, যাদের ওসিলা দিয়েছিলি আবু বকর ওমর তোর জিব্বা লাগাইয়ে দেও। এর কারণ হলো আব্বা, কারণ কি জানেননি? যদি ওই লোকটার বাড়ি মদিনায়, কিন্তু আবু বকর ওমরের জীবনের শত্রু। সেই লোকটা শিয়া সম্প্রদায়, শিয়ারা আবু বকর সিদ্দিক হযরত ওমরের নামও শুনতে পারে না। যখন তার হাতের মধ্যে জিব্বাতেছে, গারে একটা ধাক্কা দিয়া কয়, আবু বকর ওমর তোর জিব্বা লাগাই দিও। আফগানিস্তানের ওই বিজ্ঞ আলেম কাটা জিব্বা নিয়ে, যে জিব্বা দিয়ে রক্ত পড়তেছে আর বাকি অংশ হাতের মধ্যে, দৌড় দিয়া রওজার দিকে আসতেছেন। রক্তহীনতা আর সেই দিনের মদিনা রাস্তাঘাট ভালো না, উপর হইয়া পড়িয়ে গেছে, বেহুশ হইয়া গেছেন। বেহুশ অবস্থায় মানুষের হাত পা খিঁচ দেয়, ওই লোকটার হাত পা খিঁচ দিয়ে গেছে। লোকের তো দুনিয়ার কোনো খেয়াল নাই। বেহুশি হালতের মধ্যে দেখে নবীজি তার কাছে হাজির হইয়া গেছে। নবীজি ডাক দেয়া বলে, কি হয়েছে রে আমার পাগল, তোর কি হয়েছে? আল্লাহু আকবার। আফগানিস্তানের আলেম ডাক দেয়, নবী গো, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আমার জিব্বা কাইটা দিছে। আল্লাহ নবী বলে, দে তোর কাটা জিব্বা দে। স্বপ্নের মধ্যে কিন্তু কাটা জিব্বা নবীজির হাতে দিছে। স্বপ্নের মধ্যে মান রানী ফাকাত রানী, যে নবীজিরে দেখছে সে তো নবীজিরই দেখছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কাটা জিব্বাটা নিয়াম আল্লাহ নবী আমার দিকে তাকান। আল্লাহ নবী জিব্বার, নিজের জিব্বার একটু লালাম কাটা জিব্বার মাথায় লাগাই দিয়ে তার মুখের কাছে দিয়ে ধাক্কা দিয়ে কয়, তোর জিব্বার কাটা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হুঁশ ফিরে আসছে। দেখে তার জিব্বায় জোরারও দাগ নাই, জিব্বা অ্যাজ ইট ইজ একরকম। এই অবস্থায় দেখে কোনো রক্তের দাগ নাই, কাটা জিব্বা দিয়ে যেভাবে রক্ত পড়ছে তার কোনো দাগ নাই। একটা দৌড় দিয়ে রওজার কাছে আসছে। রওজার কাছে এসে কান্নাকাটি করতেছে। ডাক দিয়ে বলে, নবী গো, সময় হয়ে গেছে, চলে যেতে হবে, আবার যেন আপনার রওজার কাছে আসতে পারি। এই কথা বলিয়া যখন তোর টিকিটের মেয়াদ শেষ, নবীজির সালাম দিয়ে সে চলে গেছে দেশে আফগানিস্তানে। যার হজ কবুল হয়, যার উমরা কবুল হয়, আবার তার যাইতে মনে কয়। কি বলেন, ঠিক নেবে? ঠিক। লোকটা আফগানিস্তানে চলে গেছে, 1 বছর ঘুরিয়ে আসছে। 2য় বছর হজের টাকা দাখিল করে, সেও ধনী মানুষ, মন চায় একবার তো মদিনায় যেয়ে জিব্বা কাটাইছি। জিব্বা কাটাইলে ক্ষতি কি? জিব্বা হয়তো কাটাইছি, কিন্তু নবীজির দেখা তো পাইছি। ও নবীর আশিকেরা দিশেহারা, নবীর আশিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক করে বলেন, মনে মনে বলে, যাবো যাবো রে, আবার আমি যাব। টাকা দাখিল করছে। বাইরে এত বড় ঘটনা টুক করে বলতেছি।
দ্বিতীয় বছর আবার মক্কায় আসছে হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য মক্কাতে আসছে। মক্কায় হজের আকাম শেষ করিয়া মদিনায় গেছে। আজও হোটেলের মধ্যে মাল সামান, এইটা তার দ্বিতীয় হজ। মাল সামান রাইখা রোজার কাছে আসছে। রোজার কাছে আইসা নবীজিকে সালাম দিয়েছে, দুরূদ শরীফ পড়ছে, ইস্তেগফার করছেন। এরপরে হাত উঠাইছে ওই গত বছরের মতো। হাত উঠাইয়া মনে মনে বলে, আজ তো দোয়া করবো, প্রাণটা খুইলাম। ডাক দেখা, আল্লাহ তোমার নবী জিন্দা, নবী শুয়ে রইছে, তোমার নবীর উসিলে আমারে মাফ করিয়া দাও। নবীজির দুই সাহাবী, নবীজির জলিল দুই সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাইদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন মুহাজিরে মক্কি, আবু উবাইদা ইবনুল জাররাহ, আশারায়ে মুবাশশিরাম, দুইজন হইল আবু বকর ওমরের পাশে শোয়া। ডাক দিয়া বলে, আল্লাহ গো, আবু বকর ওমরের উসিলায়, নবীজির উসিলায় তুমি আমার জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমারে কবুল করো, দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি, আখিরাতের সুখ শান্তি সমৃদ্ধি নসিব করো। এই কথা বলিয়া হাতটা মুখের উপর মুছা দিয়া আজকের 10-12টা কদম পিছনে গেছে। মনে আছে তো? 10-12 কদম যাওয়ার পরে কি হইল গো? এক লোক, বয়স 27 বছর। কত? 27 বছরের এক যুবক, অনেক লম্বা, অনেক মোটা তাজা, সালাম দিছে গত বছরের মতো। সালাম দিয়া হাতটা বাড়াই দিছে। আফগানের আলেম মনে মনে বলে, গত বছর যে লোকটা হাত বাড়াইয়ে সালাম দিছে সেইটা ছিল বুড়া, আজকে তৈল জুয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া ওই রকম প্রশ্ন, মান আনতা ইয়া শায়েখ? সেও বলছে, আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। ডাক দিয়া, আব্দুল্লাহ গো, তুমি আমার চাচার বয়সী। আফগানি আলেমকে বলতেছে, তুমি আমার চাচার বয়সী, আমি মদিনার মানুষ গো, আমার বাসায় তুমি মেহমান হইবা। এইবার ওই আফগানের আব্দুল্লাহ মনে মনে চিন্তা করতেছে, গত বছর যেটা দাওয়াত দিয়ে নিয়ে জিব্বে কাটছে সেইটা ছিল বুড়া, আজকের তো একই স্টাইলে দাওয়াত দিলে এইটা হলো জুয়ান। যাই না যাই গো, গত বছর দাওয়াত দিয়ে নিয়ে জিব্বে কাটছে, কাটলে হইল কি, আমি তো নবীজিরে পাইছি। নবীজির সাক্ষাৎ পাইছে না? আজও যায় ডাক দিছে, কি শায়েক বাড়ি কোথায়? সব কিছু বলছে। শায়েক আমার বাড়ি, একটু মেহমান হবেন। ঠিক আছে, আমি মেহমান হইলাম। মেহমানেরা নিয়ে গেছে। এখন মনে মনে দেখে গত বছর যে রাস্তা দিয়ে গেছিল সেই রাস্তা, যেই বিল্ডিং সেই বিল্ডিং, আল্লাহু আকবার, যেই বিদ্যালয় সেই রুম, যেই রুম সেই রুম। বসছে, কিন্তু ব্যতিক্রম হইল, গত বছর একটু পানি দিয়েও মেহমানদারি করে নাই। আজকে শুধু বিরিয়ানি, খাসির রেজালা, উটের গোস্ত পোড়া, বিভিন্ন খাদ্য। মনে মনে বলে, গত বছর না খাওয়াইয়া জিব্বা কাটছে, এইবার খাওয়াইয়া কাটবে। খাইয়ানি খাওয়া হয়ে গেছে। ডাক দিয়া কয়, তালিয়া হাবিবি, বন্ধু এদিকে দ্বিতীয় রুমের মধ্যে নিয়ে গেছে। গত বছর যে রুমের মধ্যে নেছে, মনোযোগ আছে তো? দ্বিতীয় রুমের মধ্যে নিয়ে গেছে। দ্বিতীয় রুমের মধ্যে নিয়ে বসাইছে। বসাবার পরে ফলের জুস খাইছে। তৃতীয় রুমের মধ্যে নিয়ে গেছে। তৃতীয় রুমের মধ্যে আবার তালিয়া হাবিবি, এই যে 3 নম্বর রুম, রুমের মধ্যে নিয়ে সুইচে টিপ দিছে। অসংখ্য বাতি জ্বলে উঠছে। ব্যতিক্রম হইল, 3 নম্বর রুমে নিয়ে গত বছর ব্লেড দিয়ে জিব্বা কাইটা দিছে। এই রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ আর দুর্গন্ধ, নাকটা চাইপে দিছে। আস্তে কথা বলো, এই ছেলে আমার দিকে তাকান। কষ্ট হয় আপনাদের? আমি সংক্ষেপ করতে চেষ্টা করবো, আপনাদের কষ্ট দেবো না। রুমের মধ্যে নিয়ে গেছে, দুর্গন্ধ। আফগানের আলেম রুমাল দিয়ে নাক চাইপে, 27 বছরের যুবক ডাক দিয়ে, এদিকে আসেন, তালিয়া হাবিবি। আরাবিয়ানরা এইভাবেই বলে। যত কাছে যায়, যাই দেখে একটা লোক শুয়ে রইছে। লোকটার শরীরের মধ্যে এইরকম গোলালুর মতো টিউমার, আল্লাহু আকবার। প্রত্যেকটা মাংসপিণ্ড একটা বেলের করার মতো। প্রত্যেকটার মুখের মধ্যে পায়খানার পোকার মতো বিন বিন করতেছে। প্রত্যেকটা পোকার গোড়া, প্রত্যেকটা টিউমারের গোড়া দিয়া পুজ আর পোকা। তখন ওই আফগানের আলেমকে ডাক দিয়ে বলতেছে, মদিনার ওই 27 বছরের যুবক, চাচু তুমি, আর তোমার বয়স আমার বাবার বয়সের সমান হবে। চাচাজি গো, তাকাইয়ে দেখো না এই লোকটাকে তুমি চেনোনি? আফগানের আলেম ডাক দিয়ে বলে, না আমি চিনি না। হাত ধরে টান দিয়ে আনছে, কাছে আসো, দেখো চেনোনি? চিনি না। আরো কাছে এনে বলে, ভালো করে দেখো তুমি চেনো? চিনি না। ডাক ডাকা, চাচা এই যে আমার বাবা,
গত বছর তোমাকে দাওয়াত দিয়াই না, তোমার জিব্বা কাইটা দিছে এই যায় এই বাবাটায়। চাচাজি, তুমি যখন ঘর থেকে জিব্বার কর্তৃত অংশ নিয়ে দৌড় দিছো, কলিজার মধ্যে আগুন জ্বালাই দিছে, কিন্তু বাবার বিরোধিতা করতে পারি না। বাবাই মদিনার মানুষ হইয়া কেমনে তোমার জিব্বা কাইটা দিল, মনের মধ্যে জ্বালা ছিল। কি করব বাবাই সিয়া আবু বকর ওমরের শত্রু। চাচা সেই দিন থেকে চিন্তা করছি তুমি আশেকে রসুল। চাচা গো, আগে দেখতে চাই তোমার জিব্বাটার অবস্থাকে একটু দেখাও। ও চাচা, তোমার কাটা জিব্বাটা জোড়া লাগছে তো, কাটা অংশ ফালাই দিছো তারপরে সেলাই দিছে, এখন তোমার জিব্বাটা তো কাটা, কথাবার্তা বলতে তো কষ্ট হয় না। আফগানের আলেম কাঁদে, দেখ দেখ রে যুবক, দেখ আমাকে। জিব্বাটা বের করিয়ে দিয়েছে, দেখে কাটার কোনো দাগ নাই, জোড়ার কোনো দাগ নাই। আফগানের 27 বছরের যুবক ডাক দিয়ে, কি হইল? কই কিছু হয় না, আমি বেহুশ হয়ে গেছি, রওজার থেকে নবী আইসা আমার জিব্বা আমার লাগাই দিয়ে গেছে। আল্লাহ মদিনার 27 বছরের যুবক দাঁড়ানোর থেকে বইসা আফগানের ওই আলেমের দুইটা পা খপ করে জড়াই ধরছে। এই পা জড়াই দরকার, চাচু আমার বাবা যেদিন তোমার সাথে অমানবিক আচরণ করছে, ওই রাত্রি বাবার শরীরে জ্বর আসছে, পরদিন বাবার সমস্ত শরীরের মধ্যে টিউমার উঠে গেছে, মাংসের পিণ্ড উঠে গেছে। কয়েকদিনের মধ্যে বাবার সেই মাংস পিণ্ডে পছন্দ ধরছে। বাবা গাধার মতো চিৎকার মারে। বাবার রিয়াদ হসপিটাল, বিভিন্ন হসপিটাল দেখাইছে, কোনো উন্নতি হয় নাই। বাবার টাকা পয়সার কোনো অভাব নাই। বাবাকে বিদেশে নিয়ে গেছি, ইউরোপ কান্ট্রিতে নিয়ে চিকিৎসা করাইছি। বিশ্বাস করো, আফগানিস্তানের সম্মানিত আলেম আমার বাবার 1 রিয়ালের কোনো উপকার করতে পারে নাই। আমরা বুঝে ফেলাইছি আল্লাহর নবীর মেহমানের সাথে আচরণ করার কারণে বাবার কপালেই ভোগ আসছে। এই জন্য আমি সিরাজি কাল বাংলায় লিখে দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ও যুবক, ও ধনী, ও গরিব, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্যান, ও টাকা আলো, বাড়ি আলো, রাজনীতিবিদ, ও সিরাজি, ও মুহাদ্দিস, ও মুফতি, ও পীর, ও মুরিদ, ও পর্দারের মা বোন, মেয়ে আয় মাগো, আল্লাহরে চেনো, আল্লাহরে ধরো, আল্লাহর রশি গলায় লাগাও। মালিক সিন্না কবরে যাও, মালিকের রশি গলায় লাগাও। এমন ঘরে নিয়ে মালিকই লাগাইবে তালার যুবক, ইসরাফিলের ফুয়ের আগে না যাইবে তা খোলা। পাও দুইটা জড়াই ধরছে। ওই মদিনার লোকটা আফগানের আলেমের, আফগানিস্তান আলেমের ডাক দিয়ে বলতেছে, প্রিয় আফগানি চাচু, তুমি আমার বাবারে মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে বাবা কোনোদিন ভালো হবে না, সুস্থ হবে না। আফগানের এই আলেম হাউমাউ করিয়া কাঁদে। ওই মদিনার 27 বছরের যুবকের পিঠের উপর হাত দিয়া, আমার দিকে তাকান, মদিনার পিঠের উপর হাত দিয়ে বলে, আমার কাছে ক্ষমা চাইলে লাভ কি? যার কাছে ক্ষমা চাবি সে তো ওই রওজায় শুয়ে রইছে। দৌড় দাও রওজার কাছে, তোমার বাবারে নিয়ে যাইতে পারে না, তোমরা যাও। আর যাদের প্রতি হিংসা করে আমাকে আসাল করছে তোমার বাবা, সেও তো আবু বকর ওমর শুয়ে রইছে। সুতরাং তাদের কাছে গিয়া মাপ চাও। আমার কাছে মাপ চাইলে কোনো লাভ নাই। আমি তো কামলেওয়ালার পাগল, আমি তো নবী কামলেওয়ালার পাগল হইয়া রওজার কাছে আসছি। কিন্তু তোমার বাবা এমন ঘৃণিত ব্যক্তি, হযরত আবু বকরের মতো সোনার মানুষ, হযরত ওমরের মতো সোনার মানুষকে নেগলেক্ট করছে। তোমার বাবার কপালে আগুন লাগলে আমি সেই আগুন নিভাইতে পারবো না। যাদের সাথে বেয়াদবি করছে তাদের কাছে গিয়ে মাপ চাও। এ আমার কুড়িগ্রামের বন্ধুরা, ভাইরা, বাবারা, কথা কি আমার বোঝা যায়? জোরে বলো, কথা কি বোঝা যায়? বাবা ভালো করে বুঝবেন, কপাল যদি ভালো হয়, কি ভালো না, কি ভালো, কপাল যদি ভালো হয়। বাড়ির পাশের আমাদের বরিশালে বলে থানকুনি পাতা, কোন দেশে বলে আদামণি পাতা, কোন দেশে বলে টাকা পাতা। আপনারা কি করেন জানি না। হ্যাঁ,
আদামনি টাকা মনি পাতা সেরেন নিজরে কন বহু রোগের উপকার। যাদের স্মরণ শক্তি কম টাকা মনি পাতা খাইলে তাদের স্মরণ শক্তি বাড়ে। আমি বরিশালের ভাষায় বলি কপাল যদি ভালো হয় বাড়ির পাশে টাকা মনি পাতা আদা থানকুনি পাতা টাকা পাতা খাইয়াও ক্যান্সার ভালো হয়। আর কপাল যদি খারাপ হয় ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল কোনো উন্নতি হয় না। কি বলেন ঠিক নেবে ঠিক? এ আমার সোনামণিরা বাবাজিরাম ভালো করে শুনে রাখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একদল সাহাবী কয়েকজন সাহাবী একত্র হইয়া ডাক দিয়ে বলে আম্মা জান আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, মা জননী গো আমরা আপনার কাছে আসছি কাইফা খানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনীখানা কেমন ছিল আপনি একটু বয়ান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে বাবা সাহাবীরা গো আপা তাকরাউনাল কোরআন তোমরা কি কোরআন তাকরার করো না? সাহাবীরা বলে কলু